নমস্কার। গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল এই শিরোনাম দিয়ে কয়েকদিন আগে ফেসবুকে একটা ছোট লেখা পোস্ট করেছিলাম। আজকে ওই একই শিরোনাম দিয়ে আজ এই সরকারের কিছু দুর্নীতি এবং উদাসীনতা নিয়ে একটা ভিডিও প্রতিবেদন করছি। বোন মারা গেছে, তার একমাত্র উত্তরাধিকারী তার ভাই। ব্যাংকে বোনের 19,000 টাকা আছে। সেই 19,000 টাকা পেতে দিনের পর দিন ঘুরে ঘুরে শেষকালে প্রমাণ হিসেবে কবর থেকে বোনের গলা দেহ কাঁধে করে কয়েক মাইল হেঁটে ব্যাংকে হাজির তার ভাই। অসুস্থ শাশুড়ি তাকে পিঠে করে 9 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে প্রতি মাসে 1,500 টাকা পেনশন নিতে তার বৌমাকে ওই ব্যাংকে আসতে হয়। পরিবারের প্রিয়জনের মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে আসতে অ্যাম্বুলেন্স বা অন্য পরিবহন যে গাড়ি ঘোড়া যারা আছে তারা এমন টাকা চায় যে সেই গরিব মানুষের পক্ষে তা আনা সম্ভব নয়। তাই শেষে বস্তায় ভরে মুখ বেঁধে হয় সাইকেলের ক্যারিয়ারে আর নাহলে মাথায় চাপিয়ে বাড়ি নিয়ে আসে। খাবার জল আনতে দলে দলে মেয়েরা এই গ্রীষ্মকালে ভোরবেলাতে উঠে মাইলের পর মাইল পাহাড়ি এলাকায় হেঁটে সেই পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে সেই প্রচণ্ড রৌদ্রে দুপুরবেলায় বাড়ি ফিরছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারংবার রিপিটেডলি রিকোয়েস্ট করেও এসএসসির ওএমআর সিট প্রকাশ করাতে পারেনি। এখন রেজিম চেঞ্জ হয়ে যাওয়ার পর এক সপ্তাহ ভেতরে এসএসসি নাকি সেই ওএমআর সিট বের করেছে, যেটা আগে তারা বলেছিল সব হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নিট ইউজি এটি ভারতবর্ষের একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, ডাক্তারি অ্যাডমিশন পরীক্ষা। এটি আজ গত 5 বছর ধরে সমানে হয় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, না হলে কোনো প্রভাবশালী গোষ্ঠীদের ছেলেমেয়েরা হাই র্যাঙ্ক নিয়ে র্যাঙ্কিং করে ফেলছে। এই সব নিয়ে প্রকাশ হয়ে প্রতি বছর পরীক্ষা ক্যান্সেল হচ্ছে এবং এই মেধাবী ছাত্রদের বারে বারে সেই পরীক্ষায় বসতে হচ্ছে। ব্যাংকের লোন নিয়ে আমাদের কিছু ভারতের সুসন্তান বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসি, ললিত মোদি, নিতিন ও চেতন 2 ভাই, যতীন মেহতা ইত্যাদি ইত্যাদি গুণধররা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে এদেশ থেকে পালিয়ে গিয়েছে। সরকারি অফিসে দীর্ঘদিন কাজ করার পর রিটায়ার্ড করার 14 বছর হয়ে যাওয়ার পরও অফিসের দরজায় ঘুরে পেনশন না পেয়ে মারা যায় এবং তারপর তার স্ত্রীকে আদালতের দ্বারস্থ হতে হয়। ইলেকট্রাল বন্ড এক ভয়ঙ্কর বড় কেলেঙ্কারি, যা পার্টি ফান্ডকে মজবুত করতে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে ঘুরপথে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আদায় করে থাকে এবং ভারতবর্ষের প্রায় 6-7টি বড় বড় রাজনৈতিক দল সেই সমস্ত টাকা নিয়েছে। কিন্তু এই বিষয়ে কোনো উচ্চবাচ্য হয়নি, কারণ রাজনৈতিক দলগুলো সবাই ভাগ পেয়েছে। একমাত্র একটি দল যারা অস্তিত্ব সংকটে ভুগছে ভারতবর্ষে, তারা মিনমিন করে ওই টাকা না পাওয়াতে মিনমিন করে 2বার প্রতিবাদ করেছিল। মা বাবা দুজনাই আইএএস অফিসার, অথচ এখনো ওবিসি ক্যাটাগরিতে, এবং সেই ওবিসি ক্যাটাগরির
সুযোগ নিয়ে ছেলে আইএএস পরীক্ষা বসতে যাচ্ছিল। ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তা বাবা মা দুজনাই আইএএস অফিসার, তারা ব্যাকওয়ার্ড ক্লাসে কি করে থাকে? দাদু এবং বাবা দুজনাই আইএএস অফিসার, তাই মেয়েকে যোগ্যতা না থাকলেও আইএএস হতে হবে। তাই দাদু ও বাবার প্রভাব খাটিয়ে জাল নথি দাখিল করে আইএএস পরীক্ষায় বসার চেষ্টা। এই সমস্ত ব্যাপার বহু আছে, একটা ভিডিওতে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। এই যে উপরের প্রথম যে পয়েন্টগুলো বললাম, এখানে ব্যাংক এবং হসপিটাল এদের দায় মানে কোনো দায়ী করা যায় না। কারণ ব্যাংক সে যখনই প্রপার ডকুমেন্ট পাবে তখনই সে ফান্ড রিলিজ করে দেবে। তাই কার টাকা আটকে আছে না আছে সে ডকুমেন্ট না থাকলে দিতে পারে না, কারণ পরে তার দিকে ফেঁসে যেতে হয়। হসপিটালেরও দায় নাই যে মৃতদেহ বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসা, তারা প্রয়োজনীয় নথিপত্র তারা দিয়ে দেবে। এখন এই যে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে যারা দেশ থেকে পালিয়েছে, তাদের ক্ষেত্রেও ব্যাংককে খুব একটা দায়ী করতে পারবো না, কারণ ব্যাংক তার প্রয়োজনীয় ডকুমেন্টস সে নিয়ে নিয়েছে, তবেই সে লোন দিয়েছে। অর্থাৎ যারা এই সুপারিশগুলো ওদের হয়ে করেছে, ব্যাপারটা তাদের হাতে, তারা এই সুপারিশটা করেছে, প্রভাবশালী ব্যক্তিরা। তাই এই যে সমস্ত সাধারণ মানুষ ভোগে, তারা কাদের কাছে যাবে না? যে সমস্ত জননেতারা, যে সমস্ত মানে জনপ্রতিনিধিরা যারা ভোটের সময় 10 বার করে লোকের কাছে যায়, তারা এই মানুষগুলোর দুর্ভোগ, মৃতদেহ নিয়ে, পানীয় জল নিয়ে, পেনশন নিয়ে, এইগুলো তো তারা উদ্যোগ নিয়ে তাদের প্রবলেমটা সলভ করে দিতে পারে, কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগই তাদের ভেতরে দেখাই যায় না, শুধু ভোটের সময়ই তারা যায়। তাই এই গভর্নমেন্ট ইজ ফর দ্য পিপল এই কথাটি একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ।